আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আমি না বলেছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই তুমি কি কোরআন পড়ছো? বলবেন হ্যাঁ। এই তুমি আলেম, তুমি সরমনাই, হ্যাঁ। তুমি জামাত ইসলাম, তুমি নেজামে ইসলাম, তুমি হেফাজত, কোরআন পড়ছো? সবাই বলবে হ্যাঁ। তো সবাই মিলে কোরআন ধরার জন্য বলছিলাম না? সবাই ধরলে রাখেন একসাথে, জবাব দাও। কি জবাব দেবে? তখন কি জবাব দেবে? এরপর আল্লাহ বলছে ওয়ালা তাতাফাররাকু, এবং কোরআন ধরার ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া যাবে না। তো বিচ্ছিন্ন কেন থাকলা? আল্লাহর কাছে জবাবে ধরা পড়ে যেতে পারেন। এখন ইসলাম যে কায়েম হলো না, চলে গেল তো 54টি বছর, আপনারা এক হতে কেন পারলেন না? আবার এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলো না কেন? 92% মুসলমান না হওয়ার জন্য যদি কাউকে আমি দায়ী করি, সেটাও 1 নম্বরে আলেম। কারণ এদেশের মুসলমানেরা এখনো কিন্তু কোনো না কোনো আলেমেরই অনুসারী। আমরা যদি তাদেরকে ইকামতে দিনের গুরুত্ব সব আলেম মিলে বুঝাতে পারতাম, অনেক আগে দিন কায়েম হয়ে যেত। সব মানুষই কোনো না কোনো আলেমের সাথে আছে। এবার বলুন তো, যদি সরমনাই, তাবলীগ, সরসিনা, সোনাকান্দা, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজামে ইসলাম, আমরা 3.5 লাখ মসজিদের খতিব সবাই মিলে যদি বলতাম যে দিন কায়েম করো, সেটা কোন দল করলো সেটা নয়, কার মাধ্যমে হলো সেটা নয়, কোরআন কায়েম হলো কিনা সেটাই মূল কথা। সবাই মিলে চলো তো কোরআন কায়েম করি, এদেশে কোরআনের বিপ্লব হতে 1 বছরও লাগবে না। দেশের লোকেরা এখনো আলেমদের সাথে আছে, এখনো আলেমদের সাথে আছে। কোন আলেমের পিছনে তারা নামাজ পড়বে? হয়তো আপনি না হয় আমি, না হয় উনি, না হয় উনি, তো সব মিলে আলেমও তো হলো। তো কাকে ছাইরা কাকে ধরবে? আমরাই তো সব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে আমরা এতটাই উদার যে আমরা আলেমদের ঐক্যের ব্যাপারে সব সময় কথা বলি। অন্যরা ইদানিং তারা বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ তারা আগাচ্ছে, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দেব। এবারে যে কাছাকাছি আসা, এখানে তো আমিরে জামাত গেছে নাকি? আচ্ছা, দল হিসাবে কি সরমনাই বড় না জামাত ইসলাম বড়? তো নিয়ম তো এটা না, নিয়ম তো হলো চুম্বক যদি আপনি রাখেন, এখানে বড় চুম্বক, এখানে ছোট চুম্বক রাখেন, তাহলে কোনটা আগায়? এটাই তো নিয়ম। কথা ছিল বড়টা বড়টা জায়গায় থাকে, ছোটটাকে টান দিয়ে নিয়ে আসে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কাছে জবাব দিতে পারবে, আলহামদুলিল্লাহ। এই দল করে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি।